পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 101 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 101 নম্বর পৃষ্ঠায় দেখো, প্রথমে 4 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে এখানে বলছে যে 5,000 টাকায় 6 বছরের মুনাফা হচ্ছে 2700 টাকা। তাহলে এই 5,000 টাকা এটা কি? এটা হচ্ছে আসল, আর সময় হচ্ছে 6 বছর, আর মুনাফা হচ্ছে 2,700 টাকা। বার্ষিক মুনাফার হার কত সেটা বের করতে বলছে। তো এই অঙ্কটা আমরা দুইভাবে করব, একটা হচ্ছে বইয়ে যেভাবে করে দেওয়া আছে সেভাবে, আর একটা হচ্ছে সূত্রের মাধ্যমে করব। তো দেখো, বইয়েরটা আগে ফলো করি যে 5,000 টাকায় মানে আমরা এখানে বের করতে বলছি কি বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফা মানে হচ্ছে এক বছরে 100 টাকায় কত মুনাফা, মুনাফার হার মানে হচ্ছে 100 টাকায় মুনাফা কত সেটা। আর বার্ষিক যেহেতু বলছে, বার্ষিক মানে হচ্ছে 1 বছর, তার মানে 100 টাকায় 1 বছরের মুনাফা কত সেটা বের করতে বলছে। তো আমরা এখানে যেটা দেওয়া আছে সেটা লিখবো যে 5,000 টাকায় 6 বছরের মুনাফা হচ্ছে 2,700 টাকা। এখন 5,000 টাকায় যদি 1 বছরের মুনাফা বের করি তাহলে 6 বছরে যা মুনাফা হবে 1 বছরে তার চেয়ে কম হবে। তার মানে 6-এর জায়গায় যে আমি 1 লিখছি, এই 6 দিয়ে তাহলে এখানে এই 2700কে ভাগ করতে হবে, 2,700 এইটাকে ভাগ করবো এই 6 দিয়ে, যেহেতু 6-এর নিচে আমি 1 লিখছি। যখনই 1-এর মান বের করব তখন ওই বরাবর যে মানটা থাকে সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখন এটা হচ্ছে 5,000 টাকায় 1 বছরের মুনাফা। এখন যদি আমরা এই 1 টাকায় 1 বছরের মুনাফা বের করতে পারি তাহলে আরও কম হবে। আরও কম হলে এখন দেখো 5,000-এর নিচে আমি 1 লিখছি, এই কারণে এই 5,000 দিয়েও এখানে ভাগ করতে হবে। তার মানে দেখো 2,700 আর 6 এটা তো আগেই ছিল, আর এই 5,000 এই যে নিচে এটা লিখে এটা দিয়েও ভাগ করব। আর এই লাইনটা আমি কিন্তু একবারও লিখতে পারতাম, যে 5,000 টাকায় 1 বছরের মুনাফা এটা না লিখে আমরা যদি সরাসরি এই লাইনটা বাদ দিয়ে, মানে এই যে এই লাইনটাই যদি আমরা বাদ দিতাম, এই লাইনটা যদি বাদ দিতাম তাহলেও হতো। এই লাইনটা বাদ দিয়ে আমি ডিরেক্ট যদি লিখে দিতাম যে 5,000 টাকায় 6 বছরের মুনাফা 2,700 টাকা, সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা কত, এই 5,000-এর নিচে 1 লিখলাম, 6-এর নিচে 1, তার মানে এই দুইটা সংখ্যা দিয়ে এখানে ভাগ করে দিতাম, সেটাও হতো। তো যাই হোক, এখানে ভেঙে করতে আমরা ভেঙেই করি। তো এই বার্ষিক মুনাফার হার মানে 100 টাকায় 1 বছরের মুনাফা, বার্ষিক মুনাফা মানে কি 100 টাকায় 1 বছরের মুনাফা কত সেটা বের করতে বলছি। তো আমরা এখানে 1 বছরের জায়গায় কি রাখলাম, এই 1-এর জায়গায় এখানে আবার 100 টাকায় মুনাফা কত হবে। দেখো 1 টাকায় যে মুনাফা হবে 100 টাকায় তার চেয়ে বেশি হবে, আর বেশি হলে কি করতে হয়, গুণ করতে হয়। তার মানে এই যে 2,700 এটাকে গুণ করব 100 দিয়ে, যেহেতু 100 টাকার মুনাফা বের করতেছি, আর নিচে যা ছিল তাই থাকবে। আর ছিল কত, 5,000। তো এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো এইখানে 2টা শূন্য আর এখানকার 2টা শূন্য আমরা কেটে দিলাম, আর এইখানে হচ্ছে আছে 6। এখন এটা দিয়ে যদি এইখানে দেখো আরেকটা শূন্য আছে, এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। এখন এইখানে আছে 6, এখানে আছে হচ্ছে তোমার 10 বা 27। এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো এই 6কে যদি 3 দিয়ে ভাগ করি এখানে পাবো হচ্ছে 2, আর 27কে 3 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 3 নং 27। আর এই 2 দিয়ে যদি আমরা তোমার এই 10কে যদি কাটাকাটি করি এখানে পাবো হচ্ছে 5। এই 2 দিয়ে এখানে 10কে কেটে পেলাম কত, 5। এই 5 আর এই 5 কাটাকাটি, তাহলে এখানে থাকলো কি শুধু 9। তার মানে বার্ষিক 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে কত, 9 টাকা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বার্ষিক মুনাফার হার কত, 9%। তো এখন দেখো এটা হচ্ছে লিখে যদি আমরা করি লিখিত আকারে, আবার সূত্রের মাধ্যমে যদি এটা করি তখন তুমি এখানে লিখে নিবা যে আসল সমান কত। দেখো এই যে আসল ছিল কত, 5,000 টাকা, তো লিখবো আসল হচ্ছে 5,000। সময় হচ্ছে কত, সময় হচ্ছে 6 বছর, 6 বছর। আর মুনাফা কত, মুনাফা সমান 2,700 টাকা, আর আসল ছিল 5,000 টাকা। আচ্ছা, আমরা জানি কি মুনাফা সমান কি, আসল গুণ হচ্ছে মুনাফার হার গুণ হচ্ছে সময়, পুরো মানটাকে ভাগ করবো কত দিয়ে, 100 দিয়ে। এখন এইখানে আমরা যদি সব ভ্যালু আমরা বসাই দিই, মুনাফা ছিল কত, দেখো মুনাফা ছিল 2,700, লিখলাম 2,700। আসল ছিল কত, 5,000, লিখলাম 5,000। আর মুনাফার হার এটা হচ্ছে বের করতে বলছে, তার মানে আমরা লিখবো যে এই মুনাফার হার যা ছিল তাই থাকবে এখানে, মুনাফার হার, কারণ এটা আমাকে বের করতে হবে। আর নিচে আছে কত, 100। আর সময় হচ্ছে এই সময় তো উপরে ছিল, সময়টার মানটা বসাইলে সময় গুণ আকারে থাকবে, এই মানের সাথে গুণ আকারে কত, 6। এখন দেখো আমরা যেহেতু এই
মুনাফার হারটা বের করব। তো এই লাইনটাই আমরা বাম পাশে নিয়ে আসবো। তো 5000 গুণ হচ্ছে মুনাফার হার গুণ হচ্ছে 6 সমান সমান কত আসবে? সমান সমান হচ্ছে এই 100 আর এটা আর গুণ হবে, মানে এই 2700 নিচে কিছু নাই, মানে 1 আছে, তো সেই 1 আর এটা গুণ করলে যা আছে তাই, আর এটা আর 100 গুণ করে যা পাবো সেটা এখানে লিখবো। 2700 গুণ হচ্ছে 100, এটা রাখলাম। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এই মুনাফার হার এটা হচ্ছে বের করব, তাহলে এইটুকু আমরা এখানে লিখে দিলাম মুনাফার হার এটা সমান সমান কত? এখন এই যে ডান পাশে ছিল 2700 গুণ হচ্ছে 100, আর নিচে চলে আসবে কি এই 5000 আর এই 6, এটা নিচে চলে আসবে। কারণ কি এখানে সমান চিহ্নর এক পাশ থেকে আর এক পাশে যদি মান নিতে চাই আর সেই মানগুলো যদি গুণ আকারে থাকে ডান পাশে গেলে ভাগ হয়ে যায়। তো এই 5000 এর 6 গুণ আকারে এখানে আছে, এখানে ডান পাশে গেলে ভাগ হয়ে যায়। 5000 গুণ হচ্ছে 6। এখন যদি কাটাকাটি করি, এই 2 শূন্য এই 2 শূন্য কাটাকাটি, এই শূন্য এই শূন্য কাটাকাটি, 5 10-এর ভিতরে যাবে 2 বার, এই 2 6-এর ভিতরে যাবে 3 বার, 3 27-এর ভিতরে যাবে 9 বার। দেখো এখানেও কিন্তু আমরা 9 পেলাম। তো তোমরা চাইলে এইভাবেও করতে পারো বা এই সূত্রের মাধ্যমে করতে পারো, দুইটাই সহজ, শুধু মানে যেটা তোমার কাছে ভালো লাগে সেই নিয়মটা ফলো করতে পারো। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটা, যে বার্ষিক 6 টাকা হারে 9 মাসে 10,000 টাকার মুনাফা কত হবে? দেখো এখানে বার্ষিক মানে কি? বার্ষিক মানে হচ্ছে 1 বছর, 1 বছর, আর 1 বছর সমান আমরা জানি কি 12 মাস, এটা লিখে নিতে হবে। আর এখানে বের করতে বলছে 9 মাসে তোমার 10,000 টাকার মুনাফা কত হবে। তো আমরা দেখো তাহলে প্রথমে লিখে নিব যে আমরা জানি 1 বছর সমান 12 মাস। এখানে যেহেতু এই মাসে ক্যালকুলেশন করতে হবে, এই কারণে কিন্তু তোমাকে এই মাসটা বের করে নিতে হবে যে 1 বছর সমান 12 মাস। এখন আমরা লিখব যে এই 100 টাকায় 12 মাসের মুনাফা 6 টাকা। দেখো এই যে বার্ষিক 6 টাকা, বার্ষিক মানে কি 100 টাকায় 1 বছরের মুনাফা 6 টাকা, আর 1 বছরের পরিবর্তে আমরা লিখলাম কত? 12 মাস। কারণ যেহেতু আমার 9 মাসের মুনাফা বের করতে হবে, এই কারণে এখানে আর আমি 1 বছর লিখব না, এখানে আমি 12 মাস লিখব 1 বছরের পরিবর্তে, কারণ 1 বছর সমান তো 12 মাসই। তো 100 টাকায় 12 মাসের মুনাফা 6 টাকা। এখন 1 টাকায় 12 মাসের মুনাফা কি কম হবে না? এই কম মানে কি 100 নিচে যেহেতু 1 লিখছি, তো এই 100 দিয়ে এখানে ভাগ হবে এই 6কে, 6 ভাগ হচ্ছে কত? 100। এখন 1 টাকায় 1 মাসের মুনাফা, এই 12 নিচে আমি 1 লিখলাম, তাহলে এই 12 দিয়েও আবার পরবর্তীতে ভাগ হবে, মানে আরও কম হবে মানটা, মানে 100 টাকায় 12 মাসের যে মুনাফা ছিল 1 টাকায় 1 মাসের মুনাফা এটার চেয়েও আরও কম হবে। তার মানে 6 ভাগ নিচে ছিল 100, এরপরে 12 নিচে যেহেতু 1 লিখছি এই 12 দিয়েও এখানে ভাগ করতে হবে। এখন আমার প্রয়োজন কি যে 10,000 টাকায় তোমার 9 মাসের মুনাফা কত? তো এখন আমরা লিখবো যে সুতরাং 10,000 টাকায় 9 মাসের মুনাফা। দেখো 1 টাকায় 1 মাসের যা মুনাফা 10,000 টাকায় 9 মাসের তার চেয়ে বেশি হবে। এই 1 বরাবর 10,000 লিখছি, 1 বরাবর 9 লিখছি, তার মানে এই দুইটা বড় মান একের তুলনায়, এই কারণে দুইটা দিয়ে গুণ হবে। প্রথম ছিল 6 আর নিচে ছিল কত? 100 গুণ হচ্ছে 12, আর এই দুইটা মান দিয়ে এখন উপরে গুণ হবে, তার মানে এই উপরে লিখবো 10,000 আর এইখানে হচ্ছে 9। এখন আমরা কাটাকাটি করব। দেখো কাটাকাটি করলে এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটাকাটি যাচ্ছে, এই 6 12-এর ভিতরে যাচ্ছে 2 বার, আর 2 100-এর ভিতরে যাচ্ছে কতবার? 50 বার, 50 দুগুণে 100। এখন 50 আর 9 যদি আমরা গুণ করি, 9 আর 0 গুণ করলে 0, আর 5 নং 45। তার মানে দেখো এই 10,000 টাকায় 9 মাসের মুনাফা কত হবে? 450 টাকা। তাহলে এখানে লিখবো যে মুনাফা কত? 450 টাকা। এটাই কিন্তু তোমার এই ম্যাথের উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 102 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।